আপনিও চাইলে ঘুরতে পারেন কুয়াকাটার এইসব দার্শনিক স্পট। এটা হচ্ছে কুয়াকাটা লাল কাঁকড়ার চর। মাত্র 1000 টাকায় আপনারা ঘুরতে পারেন। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সকালে কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা আসলাম হচ্ছে কুয়াকাটাতে। কুয়াকাটা 0 পয়েন্ট থেকে এখন যাচ্ছি আরও 3-4টা স্পটে। একদিকেই 3-4টা স্পট। সেটা হচ্ছে কেমন, কুয়াকাটা 0 পয়েন্ট থেকে হাতের ডান দিকে চলে আসলে আপনারা পেয়ে যাবেন এরকম অনাকাঙ্ক্ষিত রাস্তা। এই রাস্তাটা গত 1.5 বছর ধরে এরকম কাজ চলতেছে, কিন্তু এখনও কাজ হয়নি। কাজ দৃশ্যমান চলতেছে। যাই হোক, আমরা কথায় ফিরে যাই। এই ডান দিকে আসলে আপনারা দেখতে পারবেন হচ্ছে লাল কাঁকড়ার চর এবং আরও লেবুর বাগান। আরও 2-3টা স্পট আছে। প্লেসগুলো খুব সুন্দর। সাগরের 3 মোহনা, এখান থেকেই সব কিছু উপভোগ করতে পারবেন। আর একটা কথা, সেটা হচ্ছে কুয়াকাটা 0 পয়েন্ট থেকে আমার কাছে এই রোডটাই বেশি ভালো লাগে। আর এই দিকটা হচ্ছে লাল কাঁকড়ার চর এবং লেবুর বাগান সহ 3 নদীর মোহনা। এখান থেকেই সব বোট টোট খুলে যাওয়া হয়। আর এই যে আমার রাস্তার চারপাশে যে কাজগুলো দেখতেছেন, এই কাজগুলো অনেকটাই এগিয়ে গেছে, কিন্তু এখনও ফিনিশিংয়ের কোনো কাজ কিছু করে নাই। চলাচল করার মতো কোনো পরিবেশ নাই, যার কারণে এই যে ব্লকগুলো করছে, ব্লকটা আগে অনেক সুন্দর লাগতো। এখানে অনেকগুলো কালার ছিল। আমি গত বছর এখান দিয়ে গেছি। আসলে কি বলবো, এই দেখেন অটো যদি একটা আসে আপনার বাইক নিয়ে যাওয়া কষ্ট হয়ে যাবে, যেহেতু ব্লকের উপর দিয়ে যাওয়া। আর এমনিতে যদি কেউ ব্লকের উপর দিয়ে যাইতে চান বাইক নিয়ে, আপনারা খুব সতর্ক হয়ে রাইড করবেন, কারণ অতিরিক্ত স্লিপ করে। এই ইসের পর আমি 2-3 বার স্লিপ করছি। কপাল জোর ভালো, যার কারণে পড়ি নাই। পাউডা নামায় দাঁড়াই গেছি। এখন আমরা আছি হচ্ছে লাল কাঁকড়ার চরের কাছাকাছি। এখান থেকে লাল কাঁকড়ার চর 4 থেকে 5 কিলোমিটার। কুয়াকাটা 0 পয়েন্ট থেকে 5 কিলোমিটার হবে মিনিমাম। আপনারা যারা ট্যুরিস্ট ঘুরতে আসবেন, এখান থেকে কখনোই বাইক ব্যবহার করবেন না, কারণ ভাড়ার যে চালিত যে বাইকগুলো ব্যবহার করা হয়, তারা আপনাকে বলবে যে এইখান থেকে এইখানে 5টা-7টা স্পট দেখাবে। এক জায়গায় 3-4টা স্পট থাকে। সেখান থেকে আপনাকে বোকার মতো ঘোরাই টুরাই, মনে করেন যে আপনার কাছ থেকে 1500-2000 টাকা নেবে। এই সকল প্রতারণা থেকে আপনারা সবাই দূরে থাকবেন। আর আপনারা যা করবেন, প্রতিটা স্টেপই ফলো করবেন। একদম পা মেপে ফেলার চেষ্টা করবেন, কারণ এখানে প্রচুর পরিমাণে ধান্দাবাজের অভাব নাই। এত পরিমাণে ধান্দা, মানে আপনি যা কিছুই ধরেন না কেন, পুরোটাই ধান্দার ভিতর চলে যাবে। যার কারণে আপনারা যদি ট্যুরিস্ট যারা আছেন, ট্যুরে আসবেন, খুব সতর্কতা অবলম্বন করবেন এবং সব দিক চোখ কান নাক সব দিক খোলা রাখবেন। তাই আপনাদেরকে বলছি, আপনারা কুয়াকাটা আসলে পরে কখনোই এই বাইকগুলো ভাড়া নেবেন না। বাইকগুলো ভাড়া নিলে আপনারা মনে করেন জরিমানা দিতে দিতে জীবন শেষ হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে মাত্র 1000 টাকায় পুরো কুয়াকাটা ঘোরার জন্য সাজেস্ট করব। প্রথমে হচ্ছে আপনারা কুয়াকাটা 0 পয়েন্টে আসবেন। 0 পয়েন্ট থেকে আপনারা যে কোনো একটা অটো বা ভ্যান জাতীয় যাই হোক, যে কোনো একটা কিছু নেবেন। নেওয়ার পরে আপনারা বলবেন যে আমরা হচ্ছে লাল কাঁকড়ার চরের দিক যাব। তাহলে আপনার কাছ থেকে সর্বোচ্চ গেলে 30 থেকে 40 টাকা ভাড়া নেবে। আপনাকে নামিয়ে দেবে লাল কাঁকড়ার চর। লাল কাঁকড়ার চর এখানে আসার পরে আপনারা সম্পূর্ণভাবে ঘুরতে পারবেন। এইখানেই 3-4টা স্পট একটা জায়গায়। এখানে সুন্দর সুন্দর দোলনা পাবেন। তাছাড়াও আরও অনেক কিছু আছে। মানে মেন বিচ থেকে এইখানে বেশি জাঁকজমট তৈরি হয়েছে, আপনারা এটাই করতে পারেন। তারপর এখান থেকে 2-3টা বেজ ঘুরে আপনারা যাইতে পারেন হচ্ছে বৌদ্ধ মন্দির। সেখানেও মাত্র 20 টাকা ভাড়া দিলে পরে আপনাকে যে কোনো ভ্যানালান গিয়ে নামাই দিয়ে আসবে। অতএব আপনি এরকম কম খরচে একদম সাশ্রয়ীভাবে ঘুরে চলে যেতে পারবেন। তাছাড়া যদি আপনি কোনো বাইক বা অন্য কোনো যানবাহন ওঠেন বা ভাড়া করেন, আপনাকে বলবে যে 1 কিলো চালালে মাত্র 30 টাকা। কিন্তু আপনি যখন 1 কিলো পর্যন্ত যাবেন, আপনার তো আবার আশা লাগবে। 1 কিলো যদি 30 টাকা হয়, সে আপনি আবার কিন্তু ঠিকই ব্যাক এসে জায়গায় এসে তার বাইক ফেরত দিতে হবে। সেই কিলোমিটার অনুযায়ী আপনাকে টাকা দিতে হবে 60 টাকা। তার মানে ডাবল। আপনি যে কয় কিলো যাবেন সেই কয় কিলো আপনার আশা লাগবে। একটা জিনিস চিন্তা করবেন যে আপনি ট্যুরে আসছেন সুন্দর সুন্দর জায়গা সুন্দরভাবে ঘুরে যাওয়ার জন্য, কিন্তু আপনি যদি আসেই প্রথমে এইসব স্ক্যামের শিকার হন, তাহলে আপনার সবার প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে বেশি ভিআইপি না, নর্মালের মধ্যে ভালো একটা হোটেল খুঁজতে হবে। সেখানে গিয়ে আপনি
সব কিছু ব্যাগ ট্যাগ রেখে আপনি বের হইতে পারেন। বের হওয়ার পরে আপনি যাইতে পারেন গঙ্গাবতী লেকে। ওইখানেও আপনাকে এক নাইট থাকার জন্য 300 থেকে 400 টাকা হলেই আপনি কুয়াকাটায় অনেক ভালো ভালো হোটেল পেয়ে যাবেন। মানে বেশি ভিআইপি না, নর্মালের মধ্যেই অনেক ভালো ভালো হোটেল পেয়ে যাবেন। তারপর হচ্ছে আপনাকে খাওয়ার জন্য, আসলে ঘুরতে আসলে যে ভালো মন্দ খাইতে হবে এমন কোনো কথা নাই। আপনি একটু খাওয়া দাওয়া নর্মাল সাদামাটা খাবার খাইলে পরে আপনার 1000 টাকারও কম লাগবে, যার কারণে আপনি একদিন ঘুরে আপনি চলে যেতে পারবেন।